والصلاة والسلام على من لا نبي بعده. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سنعذبهم مرتين ثم يردون إلى عذاب عظيم. آمنت بالله. عن ابن عمر رضي الله عنهما قال: قال رسول الله صلى الله عليه وسلم: هذا الذي تحرك له العرش وفتحت له أبواب السماء وشهده 70,000 من الملائكة لقد ضم ضمة ثم فرج عنه. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. উপস্থিত দিনী বৈঠকের ভাই ও বোন, সময় স্বল্পতার কারণে সকল প্রকার ভূমিকা বাদ। সংক্ষিপ্ত সময়ে কোরআন এবং হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আপনারা একেবারে মনের গহীনে এই কথাগুলোকে সারা জীবনের জন্য গেঁথে নেবেন। উপস্থিত দিনী বৈঠকের ভাই ও বোন, সংক্ষিপ্ত সময়ে আমি আলোচনা করব মানুষের মরণের পরেই যে জীবন, কবরের জীবন নিয়ে। আমরা দুনিয়াতে এসেছি, চলে যাব। যদি এখানেই শেষ হতো তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা ছিল না। কিন্তু যারা আমরা ঈমানের দাবি করি, মুসলমানিত্বের দাবি করি, তারা একথা বিশ্বাস করি যে মরণের পরে আমাদের এই পার্থিব জীবনের কর্মকাণ্ডের উপরে নির্ভর করে হতে পারে আমার সেখান থেকে, অর্থাৎ কবর থেকে জান্নাতের সুখ বুক শুরু হতে পারে, অথবা জাহান্নামের আযাব আমার শুরু হতে পারে। ঠিক কিনা বলেন? উপস্থিত দিনী বৈঠকের ভাই ও বোন, কবরে আযাব হবে যদি আমি দুনিয়াতে আল্লাহ এবং রাসূলের বিরোধিতা করে চলি। মহান আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে, ওয়ালাউ তারা ইযিল যালিমুনা ফি গমরাতিল মাউত। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি কাফের, জালেম, ফাসিক, বেঈমান যখন মৃত্যুবরণ করে তখন তাদের যেই অবস্থা হয়, সেই সময়টা যদি আপনি প্রত্যক্ষ করতেন। ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতাগণ হাত প্রসারিত করে জালেম, বেঈমান, কাফের, ফাসিককে বলে, আখরিজু আনফুসাকুম, হে পাপিষ্ঠ, তুমি তোমার আত্মা বের করে দাও। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একেবারে কাফের, বেঈমান, ফাসিকদের দেহ থেকে কষ্ট দিয়ে টেনে হিঁচড়ে আত্মাকে বের করে দেওয়া হয়। এবং ওই সময়ে ফেরেশতাগণ যখন তার মৃত্যু হয়ে গেল, পাপী ব্যক্তির, তাকে উদ্দেশ্য করে বলে, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, এই পাপী শোনো, এখন থেকে, আজকে এবং এখন থেকে অনন্তকাল তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, কেননা সারাটি জীবন তুমি আল্লাহর বিরোধিতা করেছো। ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং অহংকার করে দুনিয়াতে বাহুবলে, বংশীয় গৌরবে, রাজনৈতিক দাপট দেখিয়ে তুমি আল্লাহর আয়াত থেকে,
কোরআন হাদিস থেকে দম্ভ ভরে নিজের মুখ ফিরিয়ে নিয়েছ, আজকে তোমার বাহাদুরি শেষ হয়ে গেছে। এইভাবে কোরআনের অনেক আয়াত এসেছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাবের যে সত্য সেটা তুলে ধরেছেন। উপস্থিত দিনী বৈঠকের ভাই, করে দেখুন সূরা আনআম 6 নম্বর সূরা 93 নম্বর আয়াত, সূরা তাওবা 9 নম্বর সূরা 101 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 27 নম্বর আয়াত, সূরা আল মুমিন যার অপর নাম সূরা গাফির এই 40 নম্বর সূরার 45 এবং 46 নম্বর আয়াত। এখানে করে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন কবরে পাপী ব্যক্তিকে শাস্তি দিবে, এই কথা সত্য। আপনি সালাত আদায় করেন, সিয়াম করেন, তাসবিহ তাহলিল করেন, কোরআন তেলাওয়াত করেন, হজ করেন, যাকাত আদায় করেন, সবকিছুই করেন না কেন, যদি আপনি এটা বিশ্বাস না করেন যে কবরের আযাব হবে না, এটা যদি আপনি মনে করেন, তাহলে আপনার এগুলোর কোনো দাম নেই। কাজেই কবরের আযাব হবে, এই কথাই সত্য। عن أبي سعيد الخدري رضي الله عنه قال أبو سعيد الخدري رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم পৃথিবীর মানুষকে বলেছেন, শোনো, ইদা ওয়াদিআতুল জানাজাতু, যখন মৃত ব্যক্তিকে খাটিয়ার মধ্যে রাখা হয়, ফাহতামালাহার রিজালু আলা আনাকিহিম, মানুষেরা তার আত্মীয়-স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী তাকে দাফন করার উদ্দেশ্যে কবরে নিয়ে যায়। ফাইন কানাত সালিহাতান, ওই লাশ যদি দুনিয়াতে সৎ জীবন যাপন করে, কোরআন এবং হাদিস অনুযায়ী চলে, ক্বালাত, সে বলতে থাকে, কদ্দিমুনি, আমাকে দ্রুত সামনের দিকে নিয়ে যাও, কেননা সে জান্নাত যে পাবে, জান্নাতের সুখ যে ভোগ করবে, এটা তার চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াইন কানাত গায়রা সালিহাতিন, যদি ওই মৃত ব্যক্তি দুনিয়াতে অসৎ জীবন যাপন করে থাকে, ক্বালাত, তখন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে বলতে থাকে, আইনা ইয়াযহাবুনা বিহা, হায় আফসোস, ওয়া ওয়াইলাহা আইনা ইয়াযহাবুনা বিহা, হায় দুঃখ, তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে। ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন ইল্লাল ইনসান, এই মৃত ব্যক্তি যে দুনিয়াতে অসৎ, খারাপ এবং পাপী জীবন যাপন করেছে, সে এমন চিৎকার করতে থাকে, এই চিৎকার পৃথিবীতে জড়বস্তু, জীববস্তু, কীট পতঙ্গ, গাছপালা, তরুলতা যা কিছু আছে সবকিছুতেই তার চিৎকার শুনতে পারে, ইল্লাল ইনসান, শুধুমাত্র মানুষ ছাড়া। ওয়ালাউ সামিআহাল ইনসানু, যদি মানুষ শুনতে পেত তার চিৎকার, তার যেই আর্তনাদ ওই পাপী ব্যক্তির, লা সাইকা, আল্লাহি, আল্লাহর কসম, পৃথিবীর মানুষগুলো একেবারে অজ্ঞান হয়ে পড়তো। সুতরাং এই হাদিস থেকে, বুখারী শরীফের হাদিস, স্পষ্ট প্রমাণিত হয় যে কবরে পাপী ব্যক্তির শাস্তি হবে। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইনি, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি পুরাতন কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। ফাকাল, হঠাৎ করে আল্লাহর রাসূল বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পৃথিবীবাসী শোনো, আমার সঙ্গী সাথী শোনো, ইন্নাহুমা লা ইউআযাবানি, নিশ্চয় এই কবরের দুইটা অধিবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীরিন, অথচ তাদেরকে বড় কোনো কবিরা গুনাহ, বড় কোনো অপরাধ, বড় কোনো শাস্তি দেওয়া হচ্ছে না, এই কারণে যে তারা কোনো বড় পাপ করেছে, কবিরা গুনাহ করেছে। আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিউ মিনাল বাউলি, একজনের অপরাধ ছিল কি, সে পেশাব পায়খানা করে সতর্কতা অবলম্বন করতো না। আজকে ইহুদি করতে পারে, খ্রিস্টান করতে পারে, বৌদ্ধ করতে পারে, হিন্দু করতে পারে, তারা পেশাব পায়খানার সময় সতর্কতা নাই বা অবলম্বন করতে পারে, কিন্তু আজকে রাস্তার চারিধারে, একেবারে বনে জঙ্গলে সব জায়গায় মুসলমানের ছেলে দাঁড়িয়ে পেশাব করে পানি নিচ্ছে না, টিস্যু, কুলুপ কিচ্ছু ব্যবহার করছে না, অবাক করা কাণ্ড। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে আযাব হবে পেশাব থেকে সতর্কতা অবলম্বন না করার কারণে। উপস্থিত দিনী বৈঠকের ভাই বোন, হাদিস বুখারী শরীফের বিবেচনা আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আম্মাল আখারু, পক্ষান্তরে অপর ব্যক্তি যে ওইখানে শাস্তি পাচ্ছে কবরের মধ্যে, ফাকানা ইয়ামশি বিন নামিমাতে, সে মানুষের গীবত করে বেড়াতো, চগলখড়ি করতো। আজকে আপনার এই অভ্যাস মুসলমান হওয়ার পরেও আজকে দেখুন চায়ের স্টলে আড্ডা দিচ্ছে, একজন আরেকজনের কথা বলছে, দেদারছে, কোন চিন্তাই করছে না, কোন ভাবনাই নেই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা হুজুরাত 49 নম্বর সূরায় বলেছেন, যদি কোনো মানুষ তার ভাইয়ের গীবত করে, সে যেন তার ভাইয়ের মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে বললেন, কবরে শাস্তি হবে। উপস্থিত
দিনী বৈঠকের ভাই বোন, কত জটিল বিষয়। আমরা আজকে দুনিয়াতে নারী বাড়ি গাড়ি ধন সম্পদের একেবারে প্রতিযোগিতায় মেতে আছি। আমাকে যে মরণ হলেই আমাকে ওই পারে শাস্তি ভোগ করতে হবে, কেউ চিন্তা করছে না। অবাক করা কাণ্ড, কিন্তু এটা পৃথিবীর একেবারে বাস্তব সত্য। আপনার দাদা চলে গেছে, তার বাবা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনিও যাবেন, এই কথাই সত্য। কিন্তু ওই যে মুসলিমের দাবি করি, আমরা বিশ্বাস করি কবরে আযাব হবে। এই আযাব থেকে যদি বাঁচতে চাই তাহলে সালাত আদায় করতে হবে, সিয়াম কিয়াম করতে হবে, তাসবিহ আদায় করতে হবে, যাকাত দিতে হবে, হজ আদায় করতে হবে, কোরআন মাজিদ শিক্ষা করতে হবে, ছেলে মেয়েকে দ্বীনি শিক্ষা দিতে হবে। উপস্থিত দিনী বৈঠকের ভাই, আপনাকে বলছি কবরের আযাব হবে, কথা সত্য। হাদিস থেকে প্রমাণ দিচ্ছি। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূলের একজন প্রিয় সাহাবী, তার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, তার নাম ছিল সাদ। তিনি যখন মৃত্যুবরণ করলেন, এই মর্মে আল্লাহ রাসূল বললেন, হাদাল্লাযী তাহাররাকা লাহুল আরশু, পৃথিবীর উম্মত শুনে রাখো, আমার সাহাবী যারা উপস্থিত আছো শুনো, এই যে সাহাবী আমার সাদ রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন, তিনি যখন মৃত্যুবরণ করলেন, তাহাররাকা লাহুল আরশু, তার মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে উঠলো। ওয়াফতিহাত লাহু আবওয়াবুস সামাই, সাদ রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুর কারণে আল্লাহ আসমানের দরজাসমূহ খুলে দিলেন। ও শাহিদাহু সাবউনা আলফাম মিনাল মালায়েকাতি, এবং আল্লাহর দয়ায় সাদ রাদিয়াল্লাহু আনহু এর জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। তারপরে বাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাদ বুম্মা বুম্মাতান, অথচ আল্লাহ রাসূলের সাহাবী সাদ রাসূলের সাথে সালাত আদায় করেছে, রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের সাথে ইবাদত করেছে, এমন একজন ব্যক্তি তিনি মৃত্যুবরণ করার পরেও তার কবর তাকে চেপে ধরেছিল। সুম্মাতুল জামহুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার কারণে তার কবর প্রশস্ত হলো। আমি আপনি কি আজকে আমরা দিনাজপুর দুনিয়ায় একেবারে ব্যস্ত হয়ে গেছি, আখিরাতের কথা চিন্তা বাদ দিয়েছি। সাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী হয়ে সে কবরের ফিতনায় পড়তে পারে, আমি আপনি কি? উপস্থিত দিনী বৈঠকের ভাই ও বোন, আপনাকে বলছি, আন উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহু তাআলা ইদা ওয়াকাফা আলা কবরিন, উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের সাহাবী, তখন তিনি কবরের পাশে যখন যাইতেন, কবরে থামতেন, বাঁকা তিনি কেঁদে ফেলতেন, হাত্তা ইয়াবুল্লাহ লিহইয়াতাহু, এত কাঁদতেন যে তার দাড়ি মুবারক কাদার কারণে একেবারে চোখের পানিতে বেশি যেত। ফাকিলা লাহু, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি, হে ওসমান রাদিয়াল্লাহু আনহু, আপনার সামনে জান্নাতের কথা আলোচনা করা হয়, জাহান্নামের ভয়াবহ দৃশ্যের কথা আলোচনা করা হয়, আপনি কান্না করেন না। ওয়াতাবকি মিন হাযা, অথচ এই কবরের কথা মনে করে আপনি কাঁদেন। ফাকাল, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাতি, পৃথিবীবাসী শোনো, আখিরাতের যে স্তর রয়েছে, আখিরাতের স্তর মানে হলো মরণ, আখিরাতের স্তর মানে হলো কবরের জীবন, আখিরাতের স্তর মানে হলো হাসর, আখিরাতের স্তর মানে হলো কিয়ামত, আখিরাতের স্তর মানে হলো জান্নাত কিংবা জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই পরকালের স্তরের প্রথম ধাপ হলো কবর। ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, কোন মানুষ যদি কবরের ফিতনা থেকে, কবরের আযাব থেকে বেঁচে যায়, তাহলে পরবর্তী ধাপগুলো তার হিসাবের জন্য সহজ হবে। ওয়াইল্লাম ইয়ানজু মিনহু, পক্ষান্তরে কোন মানুষ যদি কবরের আযাব থেকে মুক্তি না পায়, ফামা বাদাহু আশাদ্দু মিনহু, এর পরবর্তী ধাপগুলো তার জন্য কঠিন হয়ে যাবে। قال ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, وقال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ইন্না মা রাআইতু মানজারান কত্তুল কবর আফদাউ মিনহু, আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যত দৃশ্য দেখিয়েছেন, আযাবের যত ভয়াবহ চিত্র আমাকে দেখিয়েছেন, এর মধ্যে সবচাইতে বিভৎস, সবচাইতে ভয়াবহ শাস্তির দৃশ্য হলো কবরের আযাবের শাস্তি, কবরের আযাব। সুতরাং উপস্থিত দিনী বৈঠকের ভাই বোন, কবরে আযাব হবে এই কথাই সত্য। কবরে আযাব আমরা দেখতে পারি না এই কথা সত্য, কিন্তু কবরে আযাব হবেই এই কথা সত্য। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযিহিল উম্মাতা তুফতানা ফি কুবুরিহিম, এই উম্মতকে কবরে শাস্তি দেওয়া হবে। ফালাউলা আল্লাহ তাদাফানু, আমি নবী যদি এই আশঙ্কা না করতাম যে তোমরা কবরের আযাবের আর্তনাদ চিৎকার শুনে
কবর দেওয়া বাদ দিয়ে দিবে, তাহলে আমি আল্লাহকে ডাকতাম, আল্লাহর কাছে দোয়া করতাম যে আইয়ুসমিআকুম মিন আযাবিল কবরিল্লাযী আসমাউ মিনহু, কবরের আযাব আমি রাসূল যেমন শুনতে পাই তোমরাও শুনতে পেতে। কিন্তু এই জন্য আল্লাহর কাছে দোয়া করি না যে তোমরা কবরের আযাবের ভয়ের কারণে মানুষকে কবর দেওয়া থেকে বিরত থাকবে। তাহলে এই যে এতক্ষণ শুনলাম কবরে আযাব হবে, কি আযাব হবে, মরবে, অনেক হাদিস আছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে যখন মৃত ব্যক্তিকে কবরে রাখা হলো, ওয়া ইন কানা কাফিরান আও মুনাফিকান, ওই ব্যক্তি যদি দুনিয়াতে কাফের কিংবা মুনাফিক জীবন অবলম্বন করে, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, ওই ব্যক্তিকে তার কবরে যখন আত্মা ফিরে দেওয়া হবে, তখন দুইজন ফেরেশতা আসবে। ফেরেশতা এসে তাকে বলবে তোমার রব কে, তোমার দিন কি। এর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি কি মনে করো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি? তখন ওই ব্যক্তি বলবে হা লা আদরি, আমি জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান থেকে একজন ঘোষক ডেকে বলবে আন কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। তখন ফেরেশতার সাথে একটা হাম্বল থাকবে, যেই হাম্বল দিয়ে কোনো পাহাড়কে আঘাত করলে চূর্ণ বিচূর্ণ হয়ে ধুলায় পরিণত হবে, এমন একটা হাম্বল দিয়ে তাকে অনবরত পিটাতে থাকবে। যেই ফেরেশতা আমকামু, বধির কথা শুনে না, আমা অন্ধ চোখে দেখে না, তাকে মারতে থাকবে হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিন মাদঈ যালিক, যতদিন না আল্লাহ তাকে তার কবর থেকে উঠবেন। এইভাবে অসংখ্য শাস্তির কথা আছে। ওখানে কবরকে একেবারে সংকীর্ণ করে দেওয়া হবে, তার পাদরের হাড় একদিককার হাড়